হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম ভঙ্গিল পর্বত। ২ নম্বর প্রশ্ন হলো, পম্পাস সমভূমি দেখা যায় দক্ষিণ আমেরিকায়। ৩ নম্বর প্রশ্ন হলো, গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে যে নদীর ওপর তা হলো কলোরাডো। ৪ নম্বর প্রশ্ন হলো, বদ্বীপ গঠিত হয় নিম্ন গতিতে। ৫ নম্বর প্রশ্ন হলো, মাটিতে বাতাস থাকে ২৫%। ৬ নম্বর প্রশ্ন হলো, ইস্পাত কারখানায় ব্যবহার করা হয় চুনাপাথর। ৭ নম্বর প্রশ্ন হলো, গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হ্রদটি হল অ্যালবার্ট। ৮ নম্বর প্রশ্ন হলো, ড্রাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম হল অরেঞ্জ। ৯ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর দীর্ঘতম নদী হল নীলনদ। ১১ নম্বর প্রশ্ন হলো, ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে জামবেজি নদীতে। তারপরে আছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ৮টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের ভোজ কোন ধরনের পর্বত? এর উত্তর হবে স্তূপ পর্বত। ২ নম্বর প্রশ্ন হলো, যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে? এর উত্তর হবে নিত্যবহ নদী বলে। ৩ নম্বর প্রশ্ন হলো, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে? এর উত্তর হবে দোয়াব বলে। ৪ নম্বর প্রশ্ন হলো, আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত? এর উত্তর হবে গঙ্গা ও যমুনা নদীর। ৫ নম্বর প্রশ্ন হলো, তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? এর উত্তর হবে মার্বেল শিলা। ৬ নম্বর প্রশ্ন হলো, অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর উত্তর হবে মাউন্ট টোবকল। ৭ নম্বর প্রশ্ন হলো, সাহারা শুকনো নদীর খাতগুলির নাম কি? এর উত্তর হবে ওয়াদি। ৮ নম্বর প্রশ্ন হলো, সাহারা মরুভূমির পূর্বে অবস্থিত সাগরটির নাম কি? এর উত্তর হবে লোহিত সাগর। ৯ নম্বর প্রশ্ন হলো, ব্লু নীলের উৎপত্তি হয়েছে কোন হ্রদ থেকে? এর উত্তর হবে টানা হ্রদ থেকে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীতে প্রচুর খাড়ি দেখা যায়। ২ নম্বর প্রশ্ন হলো, নদী দ্বারা সৃষ্ট প্রায় ত্রিভুজের মতো দেখতে ভূমিরূপটি হলো বদ্বীপ। ৩ নম্বর প্রশ্ন হলো, বেলে মাটির দানাগুলির মধ্যে ফাঁক বেশি। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের দুটি পার্থক্য লেখো। ২ নম্বরে আছে, শাখা নদীর টিকা লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম নদী আমাজনে কোনো বদ্বীপ না থাকার ৩টি কারণ লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, বদ্বীপের টিকা লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, নীল নদের নিম্ন অংশে বন্যা হয় কেন? ৬ নম্বর প্রশ্ন হলো, ভেল্ডের টিকা লেখো। তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, আগ্নেয় পর্বত কাকে বলে? উদাহরণ দাও। ২ নম্বর প্রশ্ন হলো, গিরিখাত ক্যানিয়ন কাকে বলে? উদাহরণ দাও। তিন নম্বর প্রশ্ন হলো, ৩টি প্রাচীন সভ্যতার নাম লেখো আর তার সাথে আছে সেগুলি কোন কোন নদীর তীরে গড়ে উঠেছিল। ৪ নম্বর প্রশ্ন হলো, মাটি সৃষ্টিতে ভূপ্রকৃতি ও জীবজগতের ভূমিকা লেখো।
যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ৫ নম্বর প্রশ্ন হলো, পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন? ৬ নম্বর প্রশ্ন হলো, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, লাভা সমভূমি ও লোয়েস সমভূমির সম্পর্কে বর্ণনা করো। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। ২ নম্বর প্রশ্ন হলো, নদীর নিম্ন প্রবাহে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব উষ্ণায়ন সাহারা মরুভূমি ছাড়াও পৃথিবীর অন্য অঞ্চলে কি পরিবর্তন নিয়ে আসতে পারে তা লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।